নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এনডিএ নেতারা। দুপুরে শরিক কাঁটা নিয়েই পুরনো সংসদের সেন্ট্রাল হলে এনডিএ বৈঠক। সর্বসম্মতিতে এনডিএ নেতা নির্বাচিত মোদি। মঞ্চে মোদির পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে সহ শরিক নেতারা। বৈঠকে ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এনডিএ নেতারা। দুপুরে শরিক কাঁটা নিয়েই পুরনো সংসদের সেন্ট্রাল হলে এনডিএ বৈঠক হয় এবং সর্বসম্মতিতে এনডিএ নেতা নির্বাচিত হন নরেন্দ্র মোদি। মঞ্চে মোদির পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে সহ শরিক নেতারা। বৈঠকে ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। রবিবার তৃতীয়বারের জন্য ফের শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শরিক কাঁটা নিয়ে আজ এনডিএর বৈঠক হয় এবং এই বৈঠকে ছিলেন বিজেপি শাসিত অঞ্চলের নেতারাও। সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এনডিএ নেতারা এবং ফের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদের শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। দুপুরে শরিক কাঁটা নিয়েই পুরনো সংসদের সেন্ট্রাল হলে এনডিএ বৈঠক এবং সর্বসম্মতিতে এনডিএ নেতা নির্বাচিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে মোদির পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে সহ শরিক নেতারা। বৈঠকে ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন মোদি। সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এনডিএ নেতারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবার যাচ্ছেন এনডিএর নেতারা। দুপুরে শরিক কাঁটা নিয়েই পুরনো সংসদের সেন্ট্রাল বৈঠকে এনডিএর বৈঠক হয় এবং সর্বসম্মতিতে এনডিএ নেতা নির্বাচিত হন মোদি। মঞ্চে মোদির পাশে ছিলেন চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, একনাথ শিন্ডে সহ শরিক নেতারা। বৈঠকে ছিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এবং রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। আজই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন শরিক কাঁটা নিয়ে এনডিএর বৈঠক। দিল্লি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছে, সরাসরি যাব। সুচন্দ্রিমা, তৃতীয়বারের জন্য ফের শপথ নিতে চলেছেন মোদি, কি জানা যাচ্ছে? দেখো, আজকে এনডিএর যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল সংসদ ভবনে এবং সেখানে কথাবার্তা যেভাবে বলা হয়েছে, অর্থাৎ জোট শরিকদের যে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং জোট শরিকরা তার পাশে থাকার যেভাবে কথা দিয়েছেন, তারপরে কিন্তু সময় করে 9 জুন শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। আমরা যেটা দেখলাম, সকালে বৈঠক শেষ হওয়ার পরেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে যান প্রধানমন্ত্রী এবং সেখানে যারা এনডিএ শরিক তাদের উপস্থিতি একটা বিষয় যেমন পরিষ্কার যে একত্রিতভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বকে সামনে আনতে চাইছে না এবং ভাঙন রোখার চেষ্টায় সক্ষম নরেন্দ্র মোদী। তিনি কিন্তু পরিষ্কারভাবে এটা বোঝানোর চেষ্টা করছেন যে অনেক কাজ করা যেগুলো বাকি রয়েছে তা নরেন্দ্র মোদীর নেতৃত্বে মোদী 3.0 সরকার সেটা করবে। অর্থাৎ এনডিএ একসঙ্গে রয়েছে এবং এনডিএ নেতৃত্ব তারা একসঙ্গে এই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তারা আবেদন যেমন করেছেন, যেটা সরকারি নিয়ম যে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আবেদন করা এবং একে একে আমন্ত্রণ পত্র জানানোর জন্য আমরা যেরকম আডবাণীর বাড়িতে, মুরলী মনোহর যোশীর বাড়িতে নরেন্দ্র মোদীকে যেতে দেখছি,
তাই 9 তারিখের প্রস্তুতির পর্ব যেমন তিনি শুরু করে দিয়েছেন, ঠিক তেমন ভাবেই রাষ্ট্রপতির কাছে যাওয়া এবং এই জল্পনার অবসান ঘটানো যে এনডিএ নিয়ে ইন্ডিয়া জোট যে কথাগুলো তুলছে সেটা যে কতটা ভিত্তিহীন। আজকে সংসদ ভবনের এই যে বৈঠক, সেখান থেকে বারংবার ইন্ডিয়া জোটের কটাক্ষ যেমন নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে মিটিং শেষের পরেই রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া সেটা পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে সরকারের তৈরি হওয়ার জন্য, শপথ গ্রহণের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী। ধন্যবাদ তোমাকে সুচন্দ্রিমা। আমরা কথা বললাম, দিল্লি থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সরকার গড়ার দাবি জানাতে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন এনডিএ নেতারা এবং দুপুরে শরিক কাঁটা নিয়েই পুরনো সংসদের সেন্ট্রাল হলে এনডিএর বৈঠক এবং সর্বসম্মতিতে এই বৈঠক।